আজকে হাজির হয়েছি খুবই ঝটপট পায়েস রান্নার রেসিপি, যেটা আমি তৈরি করব গুঁড়ো চাল দিয়ে। যাদের হাতে সময় কম বা অন্যান্য রান্নার জন্য পায়েসটার সময় দিতে পারছে না, তাদের জন্য তো এই রেসিপিটি একদমই পারফেক্ট। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রান্নাতে। আমি এখানে হাফ কাপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চালই নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল বা জিরাকাঠি চালও নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। চালটা খুব ভালোভাবে ধুয়ে স্ট্রেন করে নিয়েছি, জলটা ঝরে নিতে হবে খুব ভালোভাবে। আর দিয়ে দিলাম 3টে এলাচ, ছোটো এলাচ দিয়ে দিলাম। এখন এই চালটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সার জারে ব্লেন্ড করে নেওয়ার পরে এরকম একটা গুঁড়ো ভাব এসছে। খুবই যে মিহি তা নয়, আবার গোটা গোটাও থাকবে না। অন্যদিকে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে এখন কিন্তু গ্যাসটা অফ আছে। গ্যাসটা অফ থাকা অবস্থাতেই চালের যে গুঁড়োটা সেটা দিয়ে ভালোভাবে একটু ঘুটে নিতে হবে, যার ফলে কি হবে, যখন আমি গ্যাসটা অন করব মানে জাল হতে থাকবে, তখন দলা পেকে যাবে না। তাই 2 থেকে 4 মিনিট মতন খুব ভালোভাবে একটু নেড়ে দিতে হবে, মানে দুধের সঙ্গে চালের গুঁড়োটা ভালো মতন মিশিয়ে দিতে হবে। এর সঙ্গে আরও একটা উপকরণ আমি মিক্সড করব, সেটা হলো গুঁড়ো দুধ। এখানে 10 টাকা প্যাকেটে যে ছোট প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটের 1 প্যাকেট আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। এটাও কিন্তু মিশিয়ে নিতে হবে ঠান্ডা থাকা অবস্থাতেই। একটু অসুবিধা হতে পারে, দলা পেকে যেতে পারে, তো তবু হাতের মাধ্যমে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতনভাবে। এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি আর পায়েসটা রান্না হচ্ছে। তো এই অবস্থায় বেশিক্ষণ সময় লাগবে না, কিছুক্ষণ পরেই মিনিট 10-12 মিনিট পরেই এইরকম অবস্থা আসবে পায়েসের, মানে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। সেদ্ধ হওয়ার তো বেশি সময় লাগবে না, যেহেতু গুঁড়োই আছে। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করলাম, কাজু দিয়ে দিলাম আর কিছু কোরানো নারকেল। নারকেলটা আমি ব্যক্তিগত পছন্দের কারণে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে চিনি। খুব ভালো মতন আরও একবার মিশিয়ে নেব। চিনির পরিমাণ একটু কম দিয়েছিলাম আমি এখানে কনডেন্স মিল্ক দেব বলে। এখানে কনডেন্স মিল্ক দিয়েছি 30 ml মতন। আর আপনারা যদি পুরোটাই কনডেন্স মিল্ক দিয়ে করবেন ভাবেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, বা পুরোটাই চিনি দিয়ে করবেন ভাবেন, তবুও সমস্যা নেই। সেই মিষ্টির পরিমাণ বুঝে আপনারা চিনি বা কনডেন্স মিল্ক সেটা ব্যবহার করবেন। এই তো এইভাবে হয়ে গেল।